শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরাও প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল সকলকে। বারটা হলো সোমবার, তারিখটা হলো 21 তারিখ জুন মাসের। আর এই দেখো তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি কিন্তু সকাল সকাল সংসারের সমস্ত কাজ শুরু করে দিয়েছি। আর এই দেখো প্রথমে ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এই ঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম। এখন এই যে আর এখানেও না বেশ মশা, তাই রাতের বেলা মর্টিন ধরাতে হচ্ছে। ভেবেছি গুড নাইট আনতে হবে, তাই আনা হয়নি। আর এই যে খাটের তলের ভিতর খাটের নিচে না এত পরিমাণে নোংরা ফেলে ছেলে মেয়ে, সারাদিন তো 2-3 বার করে ঘরটাকে ঝাড় দিচ্ছি, কিন্তু নোংরার মধ্যে থাকতেও পারছি না। তাই প্রতিদিনই এইভাবে আমাকে ঝাড় দিতে হচ্ছে। আর সমস্ত কাজ কিন্তু স্টেপ বাই স্টেপই আমি করে নিচ্ছি। আর যেহেতু শনিবার, আর তোমরা তো প্রত্যেকেই জানো আমি শনিবারের দিন আমিষ খাই না, নিরামিষ খাই। ওই জন্য দেখো, তাই প্রথমেই ভাবলাম আগে ঘর দৌড়টা ঝাড় দিয়ে নিই। আর আজকে কিন্তু আমার ছেলের স্কুল নেই, তবুও দেখো আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। কেন বলো তো? ঘুম থেকে যত সকাল সকাল উঠবো, সংসারের কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমি সকাল সকাল করে নিতে পারবো। আর যদি লেট খেয়ে পরে উঠতাম, তাহলে কিন্তু সময়ের আগে কোনো কাজটাই আমি কমপ্লিট করতে পারবো না। আর আমি যতটা পারি চেষ্টা করছি এখানে এসে ভোরবেলা উঠে সংসারের কাজগুলো করে নিতে। আর এখন এই যে কদিন তো খুব বৃষ্টি হচ্ছিল, এখন আবার ওয়েদারটা বেশ ভালো, আজকে থেকে শনিবার থেকে বেশ রোদ উঠেছে। আর ভাবলাম রোদ যখন উঠেছে আজ কিছু কাছাকাছিও করবো, তার জন্য আগে সকালবেলা ঘরের কাজগুলো, আর এই দেখো ঘরের কাজগুলোই আগে সেরে নিচ্ছি। বেলকনিটাকেও সুন্দর করে ঝাড় দিলাম। আর এই পাশটায় রাস্তা, তো আর রাস্তার ধুলোটা কিন্তু সমস্তটাই ঘরে চলে আসে, কিন্তু এই দুদিন তো বৃষ্টি হয়নি, ওইভাবে কিন্তু বেলকনিতে ধুলোও পড়েনি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপরে চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে অনেকগুলো কাজ আছে, যেমন বাসন কুসন মাজতে হবে না আজ, যেহেতু রাতে মেজে রেখেছিলাম। কিন্তু কালকে রাতে না আমি গ্যাস ওভেনটা মাজিনি, এখন গ্যাস ওভেনটাকেও সুন্দর করে পরিষ্কার করে নেব। আর রান্নাঘরে তো জানোই কোনো সেলফ নেই, কিছু নেই। একটা টেবিলের উপর কিছু কুটোবাটি রেখেছি, আর নিচেও সব কুটোবাটি রেখেছি। তারপরে দেখো এই যে আমি ওভেনটাকে এখন সুন্দর করে মেজে নেব। আর এই উনুনটার পাশ দিয়ে না একটু চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি। পিঁপড়েরও খুব উপদ্রব বেড়েছিল এখানে, তবে কি করব, তার জন্য চক এনে চারিদিকে দাগ দিয়ে দিয়েছিলাম। এখন বেশ কম, একটু পিঁপড়ে কমেছে। তারপরে দেখো যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গ্যাস ওভেনটাকে কিন্তু আমি একদম পরিষ্কার করে ডিপ ক্লিন করে নিলাম। এটা রাখতে অনেকটাই অসুবিধা হয়, তবে জানি না কতটা কি তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারলাম, তবে চেষ্টা করছি একটু একটু করে ভালো করে দেওয়ার। গ্যাস ওভেনটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে মিক্সিটাকে পরিষ্কার করে নেব। কাল রাতে না বাড়িতে চিকেন আনা হয়েছিল, আর যখন মশলা করা হয়েছিল মশলার বাটিটা না পুরো ছিটকে পড়ে গেছিলো, ওপরের ঢাকনাটা যখন ঘুরিয়েছিল ওপরের ঢাকনাটা পড়ে গেছিলো, আর তার সঙ্গে মশলাটা কিন্তু ছিটকে নিচে পড়ে গেছিলো। ভাগ্য ভালো, যাই হোক মশলাটা ছিটকে কারো চোখে মুখে পড়েনি, তাহলে কিন্তু চোখে মুখে খুব জ্বালা করতো। আর পড়ে যাওয়ার ফলে তারপরে মিক্সিটা প্রচুরই নোংরা হয়েছে, তাই সেটাও পরিষ্কার করে নিলাম। অনেকটা কপাল ভালো যে না কারোর চোখে গেলে না প্রচুর জ্বালা করে দেখবে মশলা। আর একবারেই তো সমস্ত কিছু দিয়েছিলাম, লঙ্কা, তারপরে সমস্ত রকম মশলা, তাই দেখো মিক্সিটা খুব খারাপ হয়ে গেছিলো। এখন মোছার ফলে দেখো চকচক করছে।
আর এই যে এখানে কিন্তু আমি সমস্ত থালা বাসন রাতেই মেজে রেখেছিলাম। আর এই যে এখন এই জায়গার কোটোবাটিগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে আজকে যেহেতু শনিবার, তার জন্য এই যে একটু গরম জল করে সমস্ত ন্যাকড়াগুলো কিন্তু গরম জলে ভিজিয়ে দিলাম, রান্নাঘরে যে ন্যাকড়াগুলো থাকে। তারপরে ভিজিয়ে রেখে চলে গেলাম ঘরে। মামা উঠে গেছে, আর এখন কিন্তু ওই 7টার মতো বেজে গেছে। আর মামা উঠে বলছে টয়লেট করবে, তাই মামাকে টয়লেট করে আবার চলে আসলাম কিছু থালা বাসন নিয়ে। যেহেতু রাতের বেলা সমস্ত থালা বাসন মাজা হয়েছিল না, যেমন এই যে হাঁড়িটা থাকে, ভাত রান্নার যে জায়গাটা সেটা ছিল, আর তার সঙ্গে কিছু এই যে থালা, তারপরে দুধের হাঁড়ি, এইগুলো ছিল। আর এই বেসিনটা মাজতে আমার বেশ হ্যাপা হচ্ছে, তবে একটু একটু করে জল নিয়ে তারপরে মেজে নিচ্ছি। আর তার সঙ্গে না এই যে মিক্সিটার ছিদ্রও আছে, জল পড়ছে প্রচুর নিচে, এক প্রকারে জ্বালা জ্বালা লাগছে। এই বেসিনটার জল পড়ছে তো নিচে, প্রচুর পরিমাণে জল পড়ছে। তা ভেবেছি কাকিমাকে বলবো যে বেসিনটা এরকম অসুবিধা হচ্ছে, দেখি কি করে দেন তিনি। তারপরে দেখো জল নিয়ে চলে আসলাম, এখন ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। এখানে আসার পরেও না আমি প্রতিদিনই ঘরটাকে মুছে নিচ্ছি। বাড়িতেও যে টিপসটা ফলো করতাম, প্রতিদিনই কিন্তু ঘর মুছতাম বাড়িতে থাকতে, আর এখানে এসেও কিন্তু প্রতিদিনই ঘর মুছতে হচ্ছে আমাকে। ভাবছি এদিন মুছবো না, কিন্তু সেটা আমি আর পারছি না। আর সব থেকে বড় কথা, ঘর মুছলে না ঘরে পার দিতেও ভালো লাগে, ওই জন্য প্রতিদিনই মুছে নিয়েছি আর প্রতিদিন মুছে নিচ্ছি। আর তারপরে চলে গেছিলাম স্নান করতে, আর অনেক জামা কাপড় কেচেছি। আর জানো তো, সবটাই ব্যাক ক্যামেরায় করেছি। তারপরে এই যে ঘরে এসে পুজোটা করে নিলাম, তারপরে সকালে রান্নাটাও করে নিয়েছি। আজ আর বেশি কিছু রান্না করিনি, আলু সিদ্ধ দিয়েছি, আর এদিকে দেখো কাঁঠাল দিয়েছে কাকিমা, আর তার সঙ্গে কিছুটা চিকেন ছিল, আর পান্তা ভাত খেয়ে আজকে তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে। আর এই দেখো আজকে রান্নাটা কেন পরে পরে করেছি বলো তো, ওই যে ছেলে পান্তা ভাত ছিল, ছেলের বাবা বলছে আমি পান্তা ভাত খেয়েই ডিউটিতে অফিসে যাব, কেননা আমার এখন ভালো লাগছে না। আর পান্তা ভাত খেতে আমাদের খোকার বাবাও পছন্দ করে, ও অফিস চলে গেছে। তারপরে এই যে ছেলে আর মেয়ে দুজনেই দেখো আমার পাশে বসে আছে। আর ওরা না, আমি যখন ক্যামেরা অন করি, বাড়িতে থাকতে তো একটু মাঝে মাঝে ওর দাদা নিয়ে যেত, এখানে তো আর সেই সিস্টেমটা নেই। এখন কিন্তু সমস্তটা ওকে সামলিয়ে আমাকে করতে হচ্ছে। আর আমি যখন কাজ করি, আমার মামা আমার থেকে দূরে কোথাও যেতে চায় না, আমার পাশেই থাকতে চায়। তবে দেখলাম যে না, আমি তো তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করি প্রতিদিনই, আর কি করব বলো, ওই জন্য মামাকে সাথে নিয়েই ভিডিওটা শুরু করেছি। আর এদিকে ছেলে কিন্তু বল খেলছিল, বল খেলতে খেলতে দেওয়াল থেকে এসে ওর মাথায় লেগেছে। আর এই দেখো তারপরে একটা কাঁঠাল এনে খেলো। আর তোমরা বলতে পারো আজ তো শনিবার, কেন চিকেন ছিল সেটা না আমি খাইনি। আমাদের এই যে 2 ছেলে মেয়ে খেয়েছে, ওরা তো চিকেন ছাড়া আর কিছুই খেতে চায় না। আর সব থেকে বড় কথা, আমি পালি, আমাদের খোকার বাবা খায় না, কিন্তু মাঝে মাঝে খায়, কিন্তু আমি একদমই খাই না শনিবারের দিন। আর রান্নাও করি না কিছু, কেউ আসলেও আমি রেঁধে দিই না, এক কথায় উনুনে তুলি না। তারপরে দেখো এই যে ঘরটাকে আমার সুন্দর করে ডিপ ক্লিন করা হয়ে গেছে। আর এইদিকে কিন্তু এই যে চেয়ারটার উপরে সমস্ত কাঁথা বালিশগুলো জড়ো করে রেখেছি। এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে এগুলোও ভাঁজ করে নিচ্ছে। আর জানো তো, ঘর দুয়ার পরিপাটি থাকলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। জানি না কার কেমন লাগে, আমার তো ভীষণই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু বাচ্চা কাচ্চা ছোটো থাকলে না সেটা কখনোই সম্ভব হয় না। তবে যতটুকু পারি চেষ্টা করে রাখি আমার এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। তারপরে দেখো এই যে কদিন তো বৃষ্টি হয়েছিল, আর এইভাবেই জামা কাপড় প্রতিদিনই এখানে মেলে রেখেছিলাম। আজ যেহেতু একটু রোদ উঠেছে, আর ছাদে অনেক জামা কাপড় দিয়েছি, সেখানেও আর দেওয়া যাবে না। এর থেকে যেগুলো শুকনো শুকনো সেগুলো ভাঁজ করে নেব, আর যেগুলো একটু ভিজা ভিজা আছে ওই বেলকনিতে দিয়ে দেবো। তারপরে এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার আগে ভাবলাম এই ঘরটাকে আগে একটু ডিপ ক্লিন করে নিই।
এই ঘরটায় আবার দেখো আমি যেই চলে এসেছি আমার মামা মামার ছেলে আবার এই ঘরেও চলে এসেছে। তারপরে দেখো এই যে এখন জানলাটাকে খুলে দিয়ে ভালো করে ঘরটাকে পরিষ্কার করে নেব। আর দুটো এত পাজি মানে কি বলবো, সারাক্ষণ দুষ্টুমি করে জানো না। আর ছেলেটা মেয়েটার পেছনে খুব লাগে, বোন যেটা চায় ও সেটা নিয়ে বোনকে রাগিয়ে দেয়, এই করে সারাদিন ওরা। আর জানো তো সকাল থেকে উঠে কিন্তু আমি এক সেকেন্ডও বসে নেই, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। আর এই কাজগুলো কিন্তু সমস্তটাই আমি রাতে প্ল্যান করে রেখেছিলাম। তারপরেই কিন্তু এই যে ভোর 5টা থেকে শুরু করেছি সমস্ত কাজ, আর স্টেপ বাই স্টেপই কিন্তু প্রত্যেকটা কাজই করে নিচ্ছি। আর জানো তো কাজ ফেলে রেখে গল্প করতে আমার কিন্তু ভালো লাগে না, কখনোই ভালো লাগে না। আর এই দেখো এখন কিন্তু ওই 9টা মতো বাজে, আর এখন কিন্তু ঘরের প্রত্যেকটা কাজ বাজি আমার হয়ে গেছে। এখন শুধু এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব আর টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেব। আর এর মধ্যে কিন্তু আমি মামামকেও স্নান করিয়ে নেব। আর এই দেখো এই যে এই জামাগুলো একটু একটু ভিজা, তাই ওগুলো কি করলাম ওই দড়িতে বেলকনিতে দিয়ে আসলাম। বেলকনিতে ভালোই রোদ ঢোকে, ওখানে বসেই কিন্তু সমস্তটা শুকিয়ে যাবে, বারবার ছাদে যেতেও না বিরক্ত বোধ হচ্ছে। তারপরে এই যে গুছিয়ে নিলাম সমস্ত জামা কাপড়গুলো। আর ছেলের ড্রেসটাও এই যে ইস্ত্রি করার দরকার, আয়রন মেশিনটা কিন্তু আমার আনা হয়নি, ভেবেছি এবার বাড়িতে গেলে নিয়ে আসবো। এই দেখো সমস্ত জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে। এখন এই যে এই র্যাকটার মধ্যে রেখে দিলাম, তারপরে চলে যাব রান্না বান্না করতে। যেহেতু সকালবেলায় শুধু ওরা ভাত খেয়েছে আর ওর বাবাও অফিস থেকে বাড়ি চলে আসবে, ওই জন্য দুপুরের রান্নাটা সেরে নিচ্ছে। আর আমার রান্নাঘরে না একটু আলো ঢোকে না জানো তো, পুরোটাই লাইট জ্বালিয়ে তারপরে করতে হয়, পুরো অন্ধকার থাকে রান্নাঘরটা। আজকে একটা চচ্চড়ি করব, বেগুন, তারপরে কাঁঠালের বীজ, তারপরে মানে যেটুকু সবজি আছে আমার, একটা বেগুন আছে, টমেটো, সেটা দিয়েই একটা চচ্চড়ি করব। আর এদিকে দেখো ডাল করেছি, আজ যেহেতু নিরামিষ। আর এই দেখো এইদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের মার গেলে নিলাম, আর ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি। তারপর দেখো এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। চচ্চড়িটা রান্না করার জন্য ফোড়নে দিয়েছি লঙ্কা, আদা কুচি, তার সঙ্গে কিছুটা পাঁচফোড়ন দিয়ে আর তেজপাতাও দিয়েছি। এখন ভালো করে এই যে সবজিটাকে কষিয়ে নেব, তাই কষানোর একটু জলটা টেনে টেনে এসেছে, তখনই কিন্তু আমি লবণটা দিলাম। আর বেশি লবণ দিলাম না, আর হাত দিয়েই দিতে হচ্ছে জানো তো, লবণের ইসের মধ্যে চামচটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আর এই যে এখন চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর চচ্চড়ি করার জন্য কিন্তু আমি কিছুটা বড়িও ভেজে রেখেছিলাম, তুলে রেখেছি। আর এখন বড়িগুলোকেই কিন্তু ভালো করে ভেঙে নিচ্ছে, ভাঙা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম। আর এখানের জল এত খারাপ না, এই জল দিয়ে রান্নাই করা যায় না। বালতিতে করে একটা জল তুলে আনছি, সেটা দিয়েই রান্না করছি। আর এই দেখো চচ্চড়িতে জল দিতে নেই, কিন্তু কি করব বলো, কাঁঠালের বীজগুলো একদমই সিদ্ধ হচ্ছে না, তার জন্য একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে কাঁঠালের বীজগুলো দেখলাম বেশ সিদ্ধ হয়ে গেছে, তারপরে চচ্চড়িটা নামিয়ে নিয়ে উচ্ছে ভাজিটা করে তারপরে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে এই যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট, চচ্চড়ি, উচ্ছে ভাজি, ডাল আর গরম গরম ভাত। প্রিয় বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আজকের ভিডিওটা প্রত্যেকে কমেন্ট করো। আর এইভাবে সকলেই পাশে থেকো, যারা প্রতিনিয়ত কমেন্ট করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে পাশে থেকো। শুভ দুপুর জানিয়ে সবাইকে টাটা, বাই বাই।